আপনার 2.5 শতক জায়গা আছে। গ্রামে অল্প জায়গায় কিভাবে আপনি একটা ব্রিক ফাউন্ডেশনের একতলা বাড়ি করতে পারেন। 4টা রুমের এই বাড়ি এবং বিশাল ডাইনিং স্পেস এবং একটা পোস্ট নিয়েই 1000 স্কোয়ার ফিটের আমি একটা গ্রাম অঞ্চলের আপনাদের ভিডিও দেখাচ্ছি এই সাইটটি, এবং এখানে কত হাজার ইট লাগলো, সিমেন্ট, বালি এবং একটা স্ল্যাব করতে কেমন খরচ হবে সম্পূর্ণ ধারণা পাবেন এই ভিডিওটিতে। তাই ভিডিওটি শেষ অবধি থাকুন। যদি আপনার জায়গা এমন হয় এবং আপনার স্বপ্ন থাকে আপনি ব্রিক ফাউন্ডেশনের উপরে একটা স্ল্যাব করবেন, ব্রিক ফাউন্ডেশন অর্থাৎ লোড ক্যালকুলেশনের বাড়ি, তাহলে ভিডিওটা শেষ অবধি থাকুন। চলুন ভিতরে প্রবেশ করি। এই যে আপনি সামনে ফাঁকাটুকু দেখতেছেন, এটা হচ্ছে 8 ফিট একটা জায়গা, 8 ফিট বাই 12 ফিট জায়গা। এটা পোস্ট হিসেবে ব্যবহার করা হবে। দুই পাশে 2টা রুম করা হয়েছে এবং লিন্টেল ঢালাই দেওয়া হয়েছে। এবার যদি আমরা ভিতরে প্রবেশ করি, ভিতরে প্রবেশ করলে আমরা দেখতে পাবো যে 4টা রুম কীভাবে, 2টা রুম সাইজ একই, আরেক পাশে 2টা সাইজ রুম একই। তো এই রুমটা যে আপনারা দেখতেছেন এটার সাইজ হচ্ছে 11 ফিট বাই 13 ফিট একটা জায়গা। আপনার মিস্ত্রির সাথে এমনভাবে কথা বলবেন, যদি আপনি গ্রাম অঞ্চলে কথা বলতে চাচ্ছেন বা গ্রাম অঞ্চলে বাড়ি করতে চাচ্ছেন, তো আপনার এমনভাবে করবেন যে এখন টিন শেড করতে পারতেছেন এরকমভাবেই, এমনভাবে মেজারমেন্টটা করবেন যে কয় ফুটি টিন দিলে আপনার সেই ঘরটা, যে পানি ফেলানোর যে জায়গাটা, এটা বাইরে পানি ফেলানোর জায়গা, এটা আপনি ভালো পাবেন। এবং এমন টিন বা 9 ফুটি টিন বা 8 ফুটি টিন, এই যে টিনের উপরে হয়, আপনি এখন টিন দিতেন কিন্তু পরবর্তীতে আপনি স্ল্যাব করবেন, তারও যেন একটা ব্যবস্থা করা থাকে, এটাও একটা দেখতে হবে। তো এই যে একটা রুম দেখতেছেন, এটা বড় রুম, এটা হচ্ছে 11 ফিট বাই 14 ফিট একটা রুম, এবং 2টা 11 ফিট বাই 14 ফিট রুম এবং 2টা হচ্ছে 11 ফিট বাই 13 ফিট রুম, এবং মাঝখানে যে ফাঁকাটা দেখতেছেন এটা 12 ফিট প্রস্থই আছে এবং লম্বাটার মধ্যে 8 ফিট জায়গা পোস্ট হিসেবে ব্যবহার করা হয়েছে। এবং এই যে লিন্টেল ঢালাই দেওয়া হয়েছে এবং ছোটো করে স্ল্যাবগুলো ঢালাই দেওয়া হয়েছে, সানসেট ঢালাই দেওয়া হয়েছে। তো এরকম বাড়ি করতে আপনার কেমন খরচ হতে পারে এবং কেমন যাইতে পারে সব কিছু মিলেই তো আমি এই ভিডিওটিতে বলবো। তার পূর্বে গাঁথনি নিয়ে আমি কিছু বলতে চাই, যে আপনি যে গাঁথনি করবেন, তো গাঁথনি কত ফিট পর্যন্ত করতে পারবেন এবং আপনি কেমন গাঁথনি করবেন এবং গাঁথনি পূর্বে ইট কত ঘন্টা পানিতে ভেজাবেন। তো গাঁথনিটা হচ্ছে খুব ব্রিক ফাউন্ডেশনের একটা ভালো গুরুত্ব দেওয়া দরকার, কারণ সম্পূর্ণ ওয়ালগুলি আপনার ফুটিং হিসেবে কাজ করবে, লোড বেয়ারিং হিসেবে কাজ করবে। এই জন্য আপনাকে গাঁথনিটা খুব যত্ন সহকারে দেখতে হবে, যে 2 ইটে যে জয়েন্ট হচ্ছে বা 2 ইট যে জয়েন্ট করতেছে এটা কীভাবে করতেছে এবং কয়েকের মশলা দিয়ে সেটা করতেছে এবং ইট কত ঘন্টা পানিতে ভেজাচ্ছে। তো গাঁথনির পূর্বে আপনাকে দেখতে হবে, অত্যন্ত আপনাকে 8 ঘন্টা পানিতে ভিজিয়ে রাখতে হবে এবং 2 ঘন্টা পূর্বে আপনাকে সেই ইটগুলো তুলতে হবে। তো এটা তো সচরাচর কেউ করে না। ইট নিয়ে আসলো, একটু পানি দিল, শুধু ড্রাসটা পড়ে গেল, দেন তারা গাঁথনির কাজ শুরু করে ফেললো। এবং একটা ইটের থেকে আরেকটা ইটের মধ্যে যে ফাঁকাটা রাখা হয়, 2 ইটের মধ্যে ফাঁকাটা, এটা 12 মিলিমিটারের বেশি হওয়া যাবে না। অনেকে দেখবেন যে বেশি দিয়ে দেয়, এটা করা যাবে না। এরপরে আমরা যে আসি যে কত ফুট পর্যন্ত আপনি গাঁথনি করা উচিত একদিনে, অর্থাৎ আপনি 4.5 ফুট গাঁথনি করতে হবে। আর মশলা দেখবেন যে যেন 1 ঘন্টার মধ্যেই যেন সব মশলা শেষ করে তারা মাখিয়ে রাখতেছে বা মশলা মিশ্রণ করে অনেকটা রাখে দিচ্ছে, সেটা ব্যবহার করতে অনেকটা লেন্দি হয়ে যাচ্ছে। এমন করবেন যে 1 ঘন্টার মধ্যে যেন শেষ হয়। এবং গাঁথনির পূর্বে অবশ্যই যেন 2 পাশে 2 জন শুরু করে। আর ব্রিক ফাউন্ডেশনের যে আপনি মাটির গভীরে কতটুকু গভীরে দিবেন, এটা নিয়ে আমার ভিডিও দেওয়া আছে, আপনারা দেখতে পারেন। যে আমি একতলা করব, তো আমি কত ফিট গভীরে যাব, বা আমার সরজমিনে বাড়ি বা বসত ভিটায় মাটি বা আমার রাস্তা সাইডে মাটি, এই নিয়ে আমার ভিডিও আছে পূর্বে, আপনি চাইলে সেগুলো দেখতে পারেন। তো ইটের গাঁথনির পূর্বে ভালোভাবে ভিজানো উচিত এবং পরিষ্কার করতে হবে যেন ইটের মধ্যে কোনো ড্রাস না থাকে। নির্দিষ্ট ইট অবশ্যই চেষ্টা করবেন যে আধলা ইট যেন তারা পরিহার করে থাকে।
তো এই যে কথাগুলো বললাম কিছু, এগুলোই নিয়ম আপনার গাঁথনের কাজে, যেহেতু আপনি ব্রিক ফাউন্ডেশন করবেন বা লোড ক্যালকুলেশনের বাড়িগুলো করবেন। এবার আমি বলবো যে এখানে প্রায় 13,500 ইট এই অবধি লাগলো আপনার লিন্টেলের নিচ পর্যন্ত। এবং এখানে আমরা যদি বলি যে কত বস্তা সিমেন্ট লাগলো, প্রায় 60 বস্তা সিমেন্ট। আমরা যেটা সূত্র জানি যে 1000 ইটে 4 বস্তা সিমেন্ট লাগে, কিন্তু গাঁথনের ক্ষেত্রে বা ড্যাম প্রুফের ক্ষেত্রে, বা আমি শুধু গাঁথনের ক্ষেত্রে বলতেছি, লিন্টেলের থেকে আরেকটু তাহলে বেশি সিমেন্ট লাগতে পারে, কারণ লিন্টেল তো এখানে ধরা যাচ্ছে না। আমি এখানে গাঁথনিতে ধরতেছি যে প্রায় 60 বস্তা সিমেন্ট। এবং বালি যদি আমরা বলি, বালি এখানে 117.6 ঘনফুট আসতেছে এখানে বালি। এবং লেভার আপনার এলাকায় আপনি কেমন, আপনাদের রেট এলাকায় গাঁথনি ক্ষেত্রে যেটা হয়ে থাকে যে অনেকে যে 1000 ইট গাঁথনি এত টাকা, আবার কেউ দিন মজুরি করে থাকে, তো এটা আপনার এলাকা বুঝে। এবং একান্তই এটা আপনার বিষয়, মিস্ত্রি খরচটা। তাহলে আপনারা বুঝতে পারলেন যে এখানে 13,500 ইট লাগলো এবং বালি 117.6 ঘনফুট আসতেছে, এবং সিমেন্ট আসতেছে 60 বস্তা বা 60 বস্তা প্লাস হতে পারে, এবং মিস্ত্রিটা আপনার কাছে। তো এরকম যদি 4 রুমের 1000 স্কোয়ার ফিটের মধ্যে আপনি বাড়ি করতে চান, 4 রুমের, আর এই মালিকের বাইরে করবে উনি টয়লেট এবং রান্নার রুম, খরিদে রান্নার রুম, এপাশে তারা করবে বাইরে। কিন্তু এখন যে মূল বিল্ডিংটা আপনি যদি গ্রাম অঞ্চলে করতে চান এই 1000 স্কোয়ার ফিটের মধ্যে, এটাই। এবং স্ল্যাবে আপনার যেমন খরচ হবে, এখানে আপনার 1000 স্কোয়ার ফিটের মধ্যে স্ল্যাবে রড লাগবে আপনার, আপনি 1100 কেজি ধরেন, এবং এখানে 1100 কেজি, এবং এখানে খোয়া লাগবে প্রায় 3500 ধরেন খোয়া, এবং সিমেন্ট 110-20 বস্তা সিমেন্ট লাগবে। এই যে একটা হিসাব, এবং মিস্ত্রিটা আপনার, এই যে একটা স্ল্যাবের হিসাব এবং আপনি একটা গাঁথনের হিসাবগুলো পেলেন। তো ভিডিওটা শেষ অবধি থাকার জন্য ধন্যবাদ। এরকম নিত্য নতুন ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং সাথে থাকবেন। ধন্যবাদ সবাইকে।